রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, তারেক রহমানকে বরণে বিএনপির সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টিও জানাবেন আমাদের। জি তন্নি, তারেক রহমানকে বরণ করতে যেই মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল সেই মঞ্চ কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে যে প্রস্তুতি ছিল সেটিও সম্পন্ন হচ্ছে। আর নেতাকর্মীরা যারা এসেছেন তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি কোণা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং তারা এখানে জড়ো হচ্ছেন। আস্তে আস্তে সেই নেতাকর্মীদের ভিড় কিন্তু বাড়ছে এবং আমরা যতদূর দেখছিলাম যে নেতাকর্মীরা আসলে এখানে এসে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন। যেমন তারা এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কি একটি সংস্কৃতি সন্ধ্যা আয়োজন করেছিল। তারা নিজেদের মধ্যে গান বাজনা করছেন, তারা আনন্দ ফুর্তি করছেন, কারণ তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পরে কিন্তু দেশে আসছেন এবং তাকে দেখার জন্য এখানে এখন থেকেই কিন্তু ভিড় করছেন নেতাকর্মীরা। এবং কালকেও কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা রাজধানীর এই যে ৩০০ ফিটে যেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে রয়েছে এখানে এসে উপস্থিত হবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি কাল সকাল 11:55 নাগাদ ঢাকা বিমানবন্দরে এসে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি কিন্তু সরাসরি এই যে আমার পিছনে যেই মঞ্চটি তৈরি করা হয়েছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেই মঞ্চে এসে তিনি তার দীর্ঘদিনের যেই কাঙ্ক্ষিত নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং তার পরপরই কিন্তু তিনি তার অসুস্থ মা, যিনি কিনা এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তার কাছে যাবেন, তাকে তাকে দেখতে যাবেন। এবং তার পরবর্তীতে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তিনি শুক্রবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার তার সমাধিতে যাবেন শ্রদ্ধা জানাতে। এবং তারপরে তার যেই ভোটার কেন্দ্রিক যেই জটিলতা ছিল আর কি, বা ভোটার আইডি কার্ড বা অন্যান্য যেই সব কাগজপত্র রয়েছে সেইগুলো কিন্তু তার পরপরই কিন্তু তিনি সেগুলো সম্পন্ন করবেন। তো তিনি আসছেন এবং তাকে বরণ করতে এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এই জনসমুদ্র কিন্তু আগামীকাল যে আরও বড় জনসমুদ্রে পরিণত হবেন তেমনটি আশা করছেন নেতাকর্মীরা। তো তন্নি, আমার কাছ থেকে ৩০০ ফিটের এতটুকুই সর্বশেষ ছিল এখন পর্যন্ত। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী জাকারিয়া খান জানাচ্ছিলেন রাজধানীর ৩০০ ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের প্রস্তুতি নিয়ে।